আমরা অনেকেই কিন্তু বাড়ি থেকে ছেড়ে চলে যাই সন্তানদের মানুষ করার জন্য শহরে, অথবা অন্য কোনো একটা জায়গায় চলে যায় সন্তানদেরকে মানুষ করার জন্য। সন্তানরা যেন পড়ালেখা ভালো করতে পারে, প্রতিষ্ঠিত হইতে পারে। বাড়িতে থাকলে পরিবেশ ভালো না, যার কারণে আমরা অনেকেই কাজটা করে থাকি। এটা খারাপ করি না, ভালোই করি। কিন্তু যেই মা বাবা আমাকে মানুষ করার জন্য এলাকা ছেড়ে চলে গেলেন আমি যাতে ভালো থাকি, সেই মা বাবার জন্য আমি কতটুকু স্যাক্রিফাইস করলাম। আমাকে ভালো করার জন্য আমি যেন প্রতিষ্ঠিত হতে পারি, আমি যেন ভবিষ্যতে কারো সামনে মাথা নত করতে না হয়, আমি যেন সম্পদের দিক থেকে অভাব না হয়, আমি যেন সবচেয়ে ভালো থাকি, সেই জন্য মা বাবা এতটা স্যাক্রিফাইস করেছে, অনেক কষ্ট করেছে, কামাই করে যা এটা দিয়া বাসা ভাড়া দিয়া শেষ, পরবর্তীতে পার্ট টাইম এমনি সেমনি বিভিন্ন ভাবে কষ্ট কইরা রিজিক অন্বেষণ করেছে আমাকে মানুষ করার জন্য, এত কিছু করলো। আমি মা বাবার জন্য কি করলাম? গত কয়েকদিন আগে আপনারা তো দেখেছেন অনলাইনে, একজন মা মরেছিলেন 7 দিন পরে দুর্গন্ধ ছড়নে এরপরে টের পাইছে। একজন সন্তান এই বুয়েটের না কুয়েটের জানি টিচার, আরেকজন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইঞ্জিনিয়ার, শিক্ষক, এই মানের আরেক সন্তান কানাডা না কোথায় থাকে, এত হায়ার এডুকেটেড বানালো, কিন্তু এই সন্তানগুলোর মা যেই ঘরে থাকে ঘরটা পরিষ্কার করার কেউ নাই। যেই ঘরের মধ্যে মহিলা মৃত অবস্থায় দেখলাম, ওই মহিলা ঘরের ভিতরে ময়লার অভাব নাই, পাড়া দেওয়ার জায়গা নাই, এত ময়লা। তার মানে 7 দিন যাবত মাকে কেউ ফোন দেয় নাই। ফোন দিত যদি, ফোনটা যখন ধরে না, কেন ধরে না খোঁজটা নিত। কিন্তু 7 দিন পরে ওই মহিলার গন্ধ যখন ছুটছে, আশেপাশের লোকেরা খুঁজা দেখছে এই ঘরে মহিলা পূজা হয়েছে। হ্যাঁ, ঘটনা একদম চূড়ান্ত সত্য। না, ওরা তো দেশেই নাই, ওরা তো এক একজন এক এক বাসায়, দেশে আছে মানে দূরে কর্মস্থলে আছে, খোঁজখবর নেই। এই যে ঘটনাটা, এই ঘটনাটার পিছনে আসলে শিক্ষিত হওয়াটা বড় বিষয় নয়, সুশিক্ষিত হওয়া দরকার। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানানোর পিছনে যে উদ্দেশ্য আছে, ইবাদত করো, ঠিক একইভাবে ভিন্ন রকম আর একটা আদেশ দেখলাম, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বানাইছি মানব কল্যাণের জন্য। অর্থাৎ এই ইবাদতের অংশ, মানব কল্যাণটাও ইবাদতের একটা অংশ। মানবের কল্যাণ করো, অকল্যাণ কখনো করিও না। কিন্তু আমাদের বাস্তব জীবনে দেখা যায় মানবের অকল্যাণটাই বেশি করি, মানবের অকল্যাণটাই বেশি করি। আমাদের মধ্যে অনেকে ধূমপান করে, আছে না? বিড়ি খায়, আসেনি? এই যে বিড়ি খায়, আপনি খেয়াল করেন, এই যে বেড়া বিড়ি খাইছে, গত 2 দিন আগে আমার অফিসে এক বেড়া বাইরে বিড়ি খাইয়া ইয়া বইছে, আর পুরো অফিসের রুমটা একবার অবস্থা খারাপ হয়ে গেছে দুর্গন্ধে। এই যে বিড়ি খাওয়া ব্যক্তির ধোঁয়াটা যে চতুর্দিকে ছড়তেছে, এই ধোঁয়া এই রাস্তা দিয়ে যে বেড়া গেছে, এ বেড়ার নাই দিয়ে লাগছে না? এটা কি ও বেটার ক্ষতি হয়েছে কিনা? আর ফজরের নামাজের সময় যদি বিড়ি খায়, অবস্থা খারাপ। আকাশ ফ্রেশ থাকে, যেই রোডে দিয়ে আপনি গেছেন এই রোড জ্বালাই দিয়ে গেছেন, টোটালি জ্বালাইয়া গেছেন। এখন আপনি যে বিড়ি খাইলেন, আমনের টেয়ে দিয়ে আপনি খাইছেন, আমনের ক্ষতি আপনি করেন, কিন্তু আমনের এই দোয়া দিয়ে আরেকজনের ক্ষতি করলেন কেন? আপনার এই দোয়া দিয়ে আরেকজনের ক্ষতি করার কোনো অধিকার আছে? তাহলে আপনি তো আরেকজনের ক্ষতি করছেন। আপনাকে তো মানব কল্যাণের জন্য বানাইছে, আপনি তো মানবের অকল্যাণ করতেছেন। আপনি সিঙ্গেলে কোথাও যে খান, বাথরুমে বয়ে বয়ে অসুবিধা নেই, কারণ এইটার সাথে ওইটা মিল আছে। কিন্তু খোলা ময়দানে তো এটা অ্যাডজাস্ট হয় না, আরেকজনের ক্ষতি হবে। তাহলে মানব কল্যাণের কাজটা আপনি করতে পারলেন না। আর মানবের কল্যাণ করবে কি? মা বাপের কল্যাণ নিয়েও তো মানুষ ব্যস্ত না, মা বাপ নিয়েও তো মানুষ এত সচেতন না। আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখি, আমার একটা জিনিস, আমার একটা কল্পনা, আমার একটা চিন্তা, আমরা অনেকেই কিন্তু বাড়ি থেকে ছেড়ে চলে যাই সন্তানদের মানুষ করার জন্য শহরে, অথবা অন্য কোনো একটা জায়গায় চলে যায় সন্তানদেরকে মানুষ করার জন্য। সন্তানরা যেন পড়ালেখা ভালো করতে পারে, প্রতিষ্ঠিত হইতে পারে। বাড়িতে থাকলে পরিবেশ ভালো না, যার কারণে আমরা অনেকেই কাজটা করে থাকি। এটা খারাপ করি না, ভালোই করি, এটা ভালোই করি। কিন্তু যেই মা বাবা আমাকে মানুষ করার জন্য এলাকা ছেড়ে চলে গেলেন আমি যাতে ভালো থাকি, সেই মা বাবার জন্য আমি কতটুকু স্যাক্রিফাইস করলাম। আমাকে ভালো করার জন্য আমি যেন প্রতিষ্ঠিত হতে পারি, আমি যেন ভবিষ্যতে কারো সামনে মাথা নত করতে না হয়, আমি যেন সম্পদের দিক থেকে অভাব না হয়, আমি যেন সবচেয়ে ভালো থাকি, সেই জন্য মা বাবা এতটা স্যাক্রিফাইস করেছে
অনেক কষ্ট করেছে, কামাই করে যায়, এটা দিয়া বাসা ভাড়া দিয়া শেষ, পরবর্তীতে পার্ট টাইম এমনি সেমনি বিভিন্নভাবে কষ্ট কইরা রিজিক অন্বেষণ করেছে, আমাকে মানুষ করার জন্য এত কিছু করলো, আমি মা বাবার জন্য কি করলাম? গত কয়েকদিন আগে আপনারা তো দেখেছেন অনলাইনে, একজন মা মরেছিলেন 7 দিন পরে দুর্গন্ধ ছড়নে এরপরে টের পাইছে। একজন সন্তান এই বুয়েটের না কুয়েটের জানি টিচার, আরেকজন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইঞ্জিনিয়ার, শিক্ষক, এই মানের আরেক সন্তান কানাডা না কোথায় থাকে, এত হায়ার এডুকেটেড বানালো, কিন্তু এই সন্তানগুলোর মা যেই ঘরে থাকে ঘরটা পরিষ্কার করার কেউ নাই। যেই ঘরের মধ্যে মহিলা মৃত অবস্থায় দেখলাম, ওই মহিলা ঘরের ভিতরে ময়লার অভাব নাই, পাড়া দেওয়ার জায়গা নাই, এত ময়লা। তার মানে 7 দিন যাবৎ মাকে কেউ ফোন দেয় নাই। ফোন দিত যদি, ফোনটা যখন ধরে না, কেন ধরে না খোঁজটা নিত। কিন্তু 7 দিন পরে ওই মহিলার গন্ধ যখন ছুটছে, আশেপাশের লোকেরা খুঁজা দেখছে এই ঘরে মহিলা পরিচয় হয়েছে। হ্যাঁ, ঘটনা একদম চূড়ান্ত সত্য। না, ওরা তো দেশেই নাই, ওরা তো এক একজন এক এক বাসায়, দেশে আছে মানে দূরে কর্মস্থলে আছে, খোঁজখবর নেই। এই যে ঘটনাটা, এই ঘটনাটার পিছনে আসলে শিক্ষিত হওয়াটা বড় বিষয় নয়, সুশিক্ষিত হওয়া দরকার। সুশিক্ষিত না হলে এটা হবে না। আপনি ডিগ্রি বহু অর্জন করাইতে পারবেন আপনার সন্তানকে, সে যদি সুশিক্ষায় শিক্ষিত না হয়, সে যদি ধর্মীয় জ্ঞানে জ্ঞানী না হয়, পিতামাতার কদর কি, পিতামাতার প্রতি আমার দায়িত্ব কি, কর্তব্য কি, এগুলো যদি সে না বোঝে, তাহলে তো এটা করবে না। এটা তো সম্ভব না। আপনি সেট করে চলে আসলেন আর কি, মার কাছ থেকে দূরে সইলে আইলেন, কিন্তু মা যে দুঃখে আছে এই দুঃখটা দেখবো কেনা? দেখার মতো তো লোক নেই। আসলে মানব কল্যাণ তো দূরের কথা, আমরা আমাদের পরিবারের সদস্যদের কল্যাণ নিয়েও চিন্তা করি না, শুধু ব্যক্তি কল্যাণ নিয়ে চিন্তা করি, শুধু নিজের স্বার্থটা নিয়ে চিন্তা করি। আমি কেমনে ভালো আছি, আমার সন্তানগুলো কিভাবে ভালো আছে, ঠিক আমার সন্তানও চিন্তা করে আমি কিভাবে ভালো থাকবো, আমার সন্তান কিভাবে ভালো থাকবো, আমার পিতা মাতার কি হয়েছে এই তার খোঁজ নেওয়ার সময়। আল্লাহ তো আপনাকে মানব কল্যাণের জন্য বানাইছে, কিন্তু মানব কল্যাণ কি করলেন? তাহলে মানবের অকল্যাণটাই আমরা করে থাকি। আমাদের আচার আচরণ, শিল্প শৈলী সব কিছুই প্রমাণ করে দেয় যে আমরা মানব বিরোধী। মানবের কল্যাণমুখী আমরা কোনো কাজ করতে পারি না। মানবের অকল্যাণে হয়। আমার স্বার্থের জন্য আরেকজনের ক্ষতি করতে আমার ন্যূনতম আপত্তি হয় না। আমার ব্যক্তি স্বার্থের জন্য আরেকজনের বিরুদ্ধে মিথ্যা কথা বলতে আমাদের ন্যূনতম আপত্তি হয় না। এরপরে আল্লাহ বলছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। ভালো ভালো যত কাজ আছে এগুলোর জন্য আদেশ করো। আদেশ করতে হলে ক্ষমতা লাগে, শক্তি লাগে। আপনি এককভাবে আপনি আদেশ করতে পারবেন না। সমাজের কিছু লোক মিল্লা একটা জোট হওয়া লাগবে, একটা জোট হয়ে একটা শক্তি অর্জন করা লাগবে। ওই শক্তির আলোকে সমাজের কোনো কিছু আপনি আদেশ করতে পারবেন, অন্যথায় আদেশ করতে পারবেন না। আপনি সর্বোচ্চ আপনার ছেলেকে আদেশ করতে পারবেন, সর্বোচ্চ আপনার স্ত্রীকে আদেশ করতে পারবেন। বাড়ির কোনো বিষয়ে যদি আপনি আদেশ করতে চান, সমাজের আরো 2-4 জন লোককে সাথে নেওয়া লাগবে, ঠিক না? শক্তি লাগবে, শক্তি ছাড়া আদেশ করা যায় না। তাহলে আপনার আমার সৃষ্টির যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যের সাথে আমাদের সাংঘর্ষিক জীবনযাপন আমরা করতেছি প্রায়ই। আল্লাহ আপনাকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য, আর আমরাও ঘোষণা দিয়েছি, আল্লাহ আমি আমার জান এবং মাল আপনার কাছে বিক্রি করে দিয়েছি। ওই ঘোষণার আলোকে আমাদের বাস্তবতার কোনো মেল নাই। আপনি আমি যতই ইমানদার দাবি করি, এই ইমানদার দাবি করার মধ্যেই সীমাবদ্ধ থেকে জান্নাতে চলে যাব, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা যাচাই করে জান্নাত দেবে, যাচাই ছাড়া কাউকে জান্নাত দেবে না।
আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াত, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষ কি মনে করে নাকি, আইয়ুতরাকু, আমি তাদেরকে ছেড়ে দেব, আইয়াকুলু আমান্না, যে তারা বলবে যে আমরা ঈমান আনছি, আমরা ঈমান আনছি বললেই তাদেরকে ছেড়ে দেব। ওহুম লা ইফতানুন, আমি কি তাদেরকে পরীক্ষা করব না, যাচাই করব না? তার যে ঘোষণাটা, আল্লাহ আমি জানমাল তোমারে দিয়ে দিলাম, এই যে ঘোষণাটা, এই ঘোষণাটা সত্য না মিথ্যা যাচাই করব না? ওয়ালাকাদ ফাতান্না, অবশ্যই আমি পরীক্ষা করে ফেলেছি, আল্লাযীনা মিন ক্বাবলিহিম, যারা তাদের পূর্বে ছিল, অর্থাৎ পূর্ববর্তী নবীদের উম্মত যারা ছিল তাদেরকে আমি পরীক্ষা করে ফেলেছি। ফালা ইয়ালামাল্লাহুল্লাযীনা সাদাকু, কারা তাদের ঈমানের দাবিতে, তাদের ঘোষণার আলোকে কারা এই কথার উপর সত্যবাদী তা আমি যাচাই করে নিয়েছি। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আবারও পরীক্ষা করে যাচাই করে নিয়েছি কারা তাদের দাবির আলোকে মিথ্যাবাদী। যাচাই করে তাদেরকে জান্নাত দিয়েছি, তোমাদেরকে যাচাই ছাড়া আমি জান্নাত দেব না। এই যাচাই যদি করতে হয় তাহলে প্র্যাকটিক্যাল লাগবে, প্র্যাকটিসিং মুসলিম হওয়া লাগবে। শুধু মুখে দাবি করার মধ্যে সীমাবদ্ধ হলে হবে না। বছরের পরে কোরবানি করলেই মুসলিম হয়ে যাওয়া যায় না, কালেমা পড়ছি বলে দাবি করলেই মুসলিম হওয়া যায় না। কালেমার তাৎপর্যের আলোকে জীবনে প্রয়োগ করা লাগবে। যদি প্রয়োগ না করতে পারি আমি ব্যর্থ। আর যারা জান্নাতের বিনিময়ে জান এবং মালকে বিক্রি করে দিয়েছে, এই মানুষগুলো আজান হলে ঘরে বসে থাকতে পারে না। এই মানুষগুলো নামাজের মধ্যে চলে আসে, আটকায় রাখা যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা তাকদীর ইস্যুতে প্রশ্ন এসেছিল যে আল্লাহ তাআলা তো জান্নাত জাহান্নাম লিখে ফেলছেন, কেনে ফেলছেন, কাটটা জান্নাত কাটটা জাহান্নাম, এটা তো আগেই চূড়ান্ত হয়ে গেছে বোঝা যায়, তাহলে আর কিতাম নামাজ কালাম কইরাম, তাইলে নামাজ কালামের দরকার নেই। তো ঠিক আছে, পড়ো না তুমি, মসজিদের পাশে ওয়ালের পিছনে যে দাঁড়ায় রয়েছে, যখন একামত দিচ্ছে নামাজে দাঁড়াবে, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা পড়লো, সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু দৌড়ে পিছে দিয়ে দাঁড়াইছে। নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, কি তুমি না বলে নামাজ পড়বা না? কই আল্লাহ রাসূল, আমি দাঁড়াইয়া থাকতে পারি নাই, আমি চাইছিলাম দাঁড়াইয়া থাকতাম কিন্তু পারি নাই। তার মানে হলো, যারা জান এবং মালকে আল্লাহ রাস্তায় বিক্রি করে দিয়েছে, এই মানুষগুলো আল্লাহর ইবাদত থেকে দূরে থাকতে পারে। তারা আল্লাহর ইবাদত করেই করে, তাদের উপর বিপদ আসুক, মুসিবত আসুক, হামলা হোক, মামলা হোক, চাকরি যাক, এগুলোর চিন্তা তারা তক্কাও করে না। তারা চিন্তা করে রিজিকের মালিক একজন, সুতরাং দুনিয়ার কাহারও কাছে মাথা নত করব না, সুতরাং আল্লাহর কাছে যেহেতু আমি বিক্রি করে দিয়েছি, এই ঘোষণার উপর আমি অটল থাকি, আল্লাহ আমার ফয়সালা করবে। তারা তাদের জায়গায় অটল থাকে, তারা ভয়ে ভীতু হয়ে যায় না। আপনারা আমরা যারা ঘোষণা দিলাম যে আল্লাহ আমি আমার জান এবং মাল তোমার কাছে বিক্রি করে দিলাম, তাহলে আমাদেরও এই জায়গায় অটল থাকা দরকার। যখন মিথ্যা বলার পরিবেশ তৈরি হবে, মিথ্যা কথা বলা লাগবে এমন জায়গা যদি মনে হয়, এই জায়গায় যাব না। মিথ্যা বললে আরেকজনকে ঠকানোর চিন্তা আমি করব না। ইসলামের সাথে সাংঘর্ষিক হয় এমন কোন আচরণ আমাকে করতে হবে এই জায়গায় থাকলে, তাহলে এই জায়গায় আমি থাকবো না, আমি এড়িয়ে যাই। ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো আচরণে আমি যেন না থাকি, আর যিনি ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কাজ করবে তার সাথেও আমি নেই। আমার সম্পর্ক তার সম্পর্ক সামাজিক একটা সম্পর্ক থাকবে, কিন্তু আধ্যাত্মিক সম্পর্ক থাকবে না।
আল্লাহ তাআলা জানমালের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে জালমান কিনে নিয়েছেন। এই ঘোষণা আল্লাহ দিয়েছেন, বাকিতে কেনেন নাই নগদ। আল্লাহ তাআলা বাকিতে কেনেন নাই যে আপনি আমল করেন আপনাকে জান্নাত দেব, কিন্তু আসলে বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা নগদ কিনে নিয়েছেন। আল্লাহর ঘোষণাটা কি দেখেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত। কানাত শব্দটা অতীতকালের শব্দ। যারা ঈমান আনয়ন করে, নেক আমল করে, তাদের জন্য আমি জান্নাতুল ফেরদাউস বানাইয়া রাখছি আগে, বাকি না। বাকিতে খরচ করতে গেলে নিজেকে একটু ছোট ছোট লাগে। ভাইয়ের দোয়ান তো যদি খরচ করেন, বাকিতে খরচ করবেন তাহলে নিজের কাছে একটু ছোট ছোট লাগবে। আর যখন নগদ টেয়া দিয়ে, ক্যাশ টেয়া দিয়ে মান খেলবেন, তখন আপনার বুকটা একটু টান টান লাগবে। আল্লাহর কাছে তো অভাব নাই, সুতরাং আল্লাহ কেন বাকিতে নেবেন? আল্লাহ নগদ অগ্রিম কিনা লাইছে, কয়েকটা জান্নাত বানায়া রাখছি। আর যারা তাদের জান্নাতের বিনিময়ে জানমাল বিক্রি করে দিয়েছে, এই ঘোষণার সাথে তারা অটল ছিল, কাজে প্রমাণ করে দিয়েছে, প্রয়োগ করে দিয়েছে, তাদের মৃত্যুর সময়টাতেও জান্নাতের নেয়ামত শুরু। আল্লাহ তাআলা বলছেন সূরা নাহলের 32 নম্বর আয়াত, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতুত তাইয়্যিবিন। যারা জানমাল বিক্রি করে দেওয়া অবস্থায় মৃত্যুবরণ করবে, অর্থাৎ প্র্যাকটিক্যালি তার প্রয়োগ দেখিয়ে দেবে যে আমি বিক্রি করে দিয়েছি, এই বিক্রির উপর আমি অটল আছি, কাজে প্রমাণ করে দিতেছি, প্রত্যেকটা কাজে কর্মে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি আল্লাহর গোলাম। এই অবস্থায় যদি তার মৃত্যুর ফেরেশতা তার সামনে আসে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ফেরেশতা সেই বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৃত্যুর ফেরেশতারে তো মানুষ ভয়ে পাওয়ার কথা, ঠিক না? কিন্তু ওই ইমানদাররা ভয় পায় না। মৃত্যুর ফেরেশতা আইসেই কইব যে আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি আর কোথায় জানি এই কথাটা বলেছিলাম, আমার এলাকার একজন আলেম মারা গেছে। মারা যাওয়ার সময় মৃত্যুর কিছুক্ষণ আগে তিনি পরিবারের সদস্যরা আশেপাশে বসা ছিল, ওনাদেরকে বলতেছে, এই তোমরা সরো সরো, মেহমান আসছে, মেহমান আসছে, মেহমান আসছে। আশেপাশে যারা আছে তারা কিন্তু কিচ্ছু দেখতেছে না, কেউ আসছে যে বাকি, কিন্তু সে বলতেছে তোমরা সরো সরো, মেহমান আসছে। এই কথাটা আমাকে বলছিল যে আলেম মারা গেছে, ওনার ওয়াইফ, আমি চাচি ডাকি, উনি বলছিল বাবা এই কথাটা মৃত্যুর আগে আমরা দেখেছিলাম। তখন তা আমার যতদূর বোঝার বুঝে গেছি, আমি যতটুকু বোঝার বুঝে গেছি। তার মানে হলো এই আয়াতের কথাটা আর মিল পাইয়া গেলাম, সালামুন আলাইকুম। মৃত্যুর ফেরেশতা সেই বলতেছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তুমি জান্নাতে প্রবেশ করো। বিমা কুনতুম তা'মালুন, দুনিয়ার জিন্দেগিতে তুমি যে আমলগুলো করেছিলা, তুমি যে ঘোষণা দিয়েছো জানমাল বিক্রি করে দিয়েছি, ওই ঘোষণার আলোকে তুমি অটল ছিলা, কাজে প্রমাণ করে দিয়েছো। এই কাজের বিনিময়ে আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করে রাখছে, যাও এই জান্নাতে প্রবেশ করো। তাহলে আসলে মূলত আমরা প্র্যাকটিক্যাল ইসলাম অনুসরণ করা দরকার, নামের ইসলাম নয়। নামে নয়, কামে দেখানো উচিত। আপনি একটা জায়গায় কাজ করেন, চাকরি নিয়েছেন, ওখানে কাজের দক্ষতা আপনি প্রমাণ করতে হবে। আর যদি না পারেন, আপনার চাকরি বেশি দিন থাকবে না, আপনি বিদায়। কাজের মাধ্যমে আপনি প্রমাণ করা লাগবে আপনি আল্লাহর গোলাম। আপনি আল্লাহর গোলাম ঘোষণা দিচ্ছেন, কিন্তু গোলামের কোনো বৈশিষ্ট্য আপনার ভিতরে নাই। বছরের পর বছর কুরবানি করে যাচ্ছেন, কুরবানির কোনো শিক্ষা আপনি নিচ্ছেন না। কুরবানি তাকওয়ার শিক্ষা দেয়, কিন্তু আপনার ভিতরে, আমার ভিতরে সেই তাকওয়া নাই। কুরবানি আমাদেরকে আত্মত্যাগের শিক্ষা দেয়, আপনার মধ্যে আমার ভিতরে কোনো আত্মত্যাগ নেই, শুধু ব্যক্তি স্বার্থ আছে। সামাজিক সুশৃঙ্খলতার স্বার্থে, সামাজিক সৌন্দর্যের স্বার্থে আমার স্যাক্রিফাইস করার চিন্তা করা দরকার।
আমার আচরণের দ্বারা সমাজের যদি উপকার হয়, আমার কিছু লস, আমার কিছু স্যাক্রিফাইস করলে যদি সমাজবাসী উপকৃত হয়, আমি ছেড়ে দিলাম এটা। সমাজবাসীর কল্যাণ হোক, আমার কোনো স্যাক্রিফাইসের কারণে যদি ইসলামের কোনো উপকার হয়, তাহলে আমি ছেড়ে দিলাম। আমি মাঝে মধ্যে কিছু আলেম ওলামাদের সাথে যখন বসি, আমার কিছু একটা কথা প্রায় কমন থাকে, মানুষ কোরআন হাদিস, আম জনতা কোরআন হাদিস পড়ে না। আম জনতা কোরআন হাদিস কিছু পড়ে তেলাওয়াত করে সওয়াবের জন্য, কোরআন থেকে শিক্ষা নেওয়ার জন্য কোরআন পড়ে সংখ্যা খুব কম। আর এই আম জনতা আপনাকে ইসলাম মনে করে, আম জনতা আপনাকে ইসলাম মনে করে। আপনি হুজুর, আপনি মসজিদের ইমাম, আপনি মসজিদের খতিব, আপনি ইসলামিক বক্তব্য দেন, আপনাকে তারা মনে করে যে আপনি ইসলাম। সুতরাং আপনি কাজকর্ম করতে খুব হুঁশ, আপনি কাজকর্ম করতে খুবই হুঁশে করা লাগবে। কারণ আপনার দেখায় আরেকজন ব্যক্তি মনে করবে যে হুজুর যেহেতু এই কাজ করছে এটা বৈধ, সুতরাং আমি এটা করলাম। আপনার থেকে দেখে সে ইসলামের বিরোধী একটা কাজ করেছে, সেজন্য আপনি সাইনবোর্ড। আপনার এখানে যদি কিছু স্যাক্রিফাইস করা লাগে, আপনার জন্য বৈধ হওয়ার পরেও কিন্তু আপনি অবৈধ মনে করে দূরে থাকা লাগবে। কারণ এখান থেকে নেগেটিভ মেসেজ মানুষের কাছে ছড়তে পারে। নেগেটিভ মেসেজ ছড়ানো যাবে না। কিছু স্যাক্রিফাইস করা লাগলে করতে হবে। আমার একটা এখানে 1000 টাকা আসার কথা ছিল, বাদ দেন। এটার কারণে সমাজের মধ্যে নেগেটিভ কোনো মেসেজ যেন না যায়। সমাজবাসী ইসলামের ব্যাপারে যেন সর্বোচ্চ পজিটিভ থাকে, ইসলামের ব্যাপারে কোনো রকমের ভুল ধারণা যেন তাদের মধ্যে তৈরি না হয়, ভুল মেসেজ যেন না যায়। সেই জন্য স্যাক্রিফাইস, সমাজের জন্য স্যাক্রিফাইস করা আল্লাহ তাআলার আদেশ। উখরিজাত লিন্নাস, মানব কল্যাণের জন্য আপনাকে বানাইছি। ইসলামের জন্য স্যাক্রিফাইস করা আল্লাহর আদেশ। আপনাকে আল্লাহ বানাইছে ইবাদত করার জন্য। শুধু ইবাদত করবেন, শুধু ইবাদত করবেন। ইবাদত মানে মসজিদের মধ্যে বসে বসে তাসবিহ টিকবেন, এটা নয়। ইবাদত হলো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আল্লাহর আদেশগুলো অনুসরণ করে দেখিয়ে দেওয়া। আপনি তাসবিহ টিপতে আছেন, আবার ফরের ক্ষেতের লাইল কাটতেছেন, এমন যদি হয়, আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে 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 কোদাল দিয়ে আরেকজনের আইল কাটতেছেন, ক্ষেতের পার দিয়ে যাইতেছেন, আরেকটা জনের ক্ষেতের শশা একটা ভাইরা খাইতে খাইতে এলেছেন, খাইয়া বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ইবাদত তো করছেন, আলহামদুলিল্লাহ বলছেন, কিন্তু আরেকজনের ক্ষেতে শশা খাইছেন না, এমন নয়। আল্লাহর ইবাদত করা লাগবে একেবারে পুত পবিত্রভাবে, হালাল রিজিক খাইয়া। হালাল রিজিক খেয়ে আল্লাহর ইবাদত করা লাগবে, হারামের সাথে কোনো সম্পৃক্ততা থাকবে না। আল্লাহ তাআলা বলছেন, আরেকটা আয়াত বলে শেষ দিয়ে দিচ্ছি, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরজাকুন। যারা নিজেদের জান এবং মালকে আল্লাহ রাস্তায় বিক্রি করে দিয়েছে, এই মানুষগুলো বিক্রি করেছে, এই ঘোষণাটা সত্য প্রমাণ করতে গিয়া তাদের জানটাকে দিয়ে দিয়েছে, তারা শহীদ হয়ে গেছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান, তারা নিজের জানটাকে দিয়ে দিয়েছে, মালটাকে দিয়ে দিয়েছে। এই মানুষগুলোকে তোমরা মৃত বলো না, তারা মৃত নয়, কবরের মধ্যে তারা জীবিত। বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরজাকুন, তোমরা যেভাবে দুনিয়াতে রিজিক আহরণ করো, খাও দাও ফুর্তি করো, তারাও কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হন, তারা রিজিক প্রাপ্ত হন, তারা পুরস্কৃত হন। তাহলে আসলে এই পুরস্কার পাবেন, যা কিছু পাবেন, সব কিছু পাওয়ার পিছনে মূল যে এজেন্ডা, সেটা হলো প্র্যাকটিক্যাল মুসলিম। প্র্যাকটিক্যাল মুসলিম, আত্মসমর্পণের উপর অটল থাকা। আমি যে আত্মসমর্পণ করলাম,
এর উপর কাজে কর্মে সর্ব পয়েন্টে আমি প্রমাণ করে দিলাম যে আমি আল্লাহর গোলাম, তাহলেই আমার জন্য এই পুরস্কারগুলো থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার জন্য তৌফিক দান করুক। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।